আসসালামু আলাইকুম। ২টা নারীকে হেনস্থা করা হয়েছে। এটা নিয়ে প্রত্যেকটা অনলাইন পত্রিকাগুলো নিউজ করতেছে যে নারীকে কেন হেনস্থা করা হলো। উদ্দেশ্যটা এরকম, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্রিফিংটা এমনভাবে করছে তো কি এটা না পারতেছে কোনো দোষারোপ করতে, আর না মানে অ্যাকচুয়ালি কোনো দোষের ইঙ্গিত পাচ্ছে কি না, বা জনগণে কি ধরনের কোনো একটা এই ধরনের কোনো কমেন্টস করে কি না। আমি দেখতেছি সবাই খুব ম্যাক্সিমাম অনেকে হাহা রিয়েক্ট করতেছে। হাহা রিয়েক্টের বিষয়টা আমি কিছু বলি। মুগ্ধের মা, যে ছেলেটা পানি দিয়েছিল এই জুলাই আগস্ট আন্দোলনে, যার মৃত্যুর ঘটনাটা মানুষকে আসলে অনেক বেশি একটা সিম্পিতির জায়গা ক্রিয়েট করেছিল। তো এই মুগ্ধর মা আজকে প্রথম রোজা, মুগ্ধের ভাই লেখছে যে আজকে মা অনেক কান্না করবে। প্রত্যেকটা রোজায় মুগ্ধ বাড়িতে আসতো, আজকে তো আসতে পারবে না। এটা দিয়ে দেখলাম যে প্রায় ২,০০০ কমেন্টসের ভিতরে, ২,০০০ রিয়েক্টের ভিতরে ৩৬২টা হাহা রিয়েক্ট। আচ্ছা, এই হাহারি একটা কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠীর লোকগুলা দিচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এই যে সিগারেট খাওয়া নিয়ে পাবলিক প্লেসে রোজার মাসে সিগারেট খাচ্ছিলেন, তখন এটা নিয়ে কিছু নামাজি মানুষ একটা হয়তো কটু কথা বলছে, এবং মেয়েরা কী করছে, চা নাকি এই গায়ের উপরে ফিক্কা মেরে দিছে। অ্যাকচুয়ালি কি মানুষের স্বাধীনতার প্রয়োজন আছে, কিন্তু একটা নারীর স্বাধীনতা সমাজের ভিতরে মানে এতই আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে নারীর এই উন্মুক্ত স্থানে খোলামেলা পোশাক এবং এই বিষয়গুলো, এই ধরনের স্বাধীনতার বিষয়গুলো কিন্তু সমাজকে নষ্ট করে। এই যে বলিউড ইন্ডাস্ট্রি যে খোলামেলা পোশাকে যে ধরনের গান বাজনা, বা বাংলাদেশের মিডিয়াতে এগুলো এখন ফলো করতেছে, পরিমণি থেকে শুরু করে আর কিছু নায়িকারা। আস্তে আস্তে এই সমাজটা ওয়েস্টার্ন কালচারে চলে যাবে। কিন্তু এই মুসলিম সম্প্রদায় বা মুসলিম সভ্যতা যে এই জিনিসগুলোকে নিরুৎসাহিত করে, এই নিরুৎসাহিত বিষয়গুলোই কিন্তু হাহা রিয়েক্ট দিয়ে এগুলোকে জায়েজ করা হচ্ছে আস্তে আস্তে মিডিয়ার দ্বারা। দেখবেন ইসলামী যে বিভিন্ন ধরনের এই যে কালচারটা, এটা মানে মিডিয়ার যে কালচার, এটা কিন্তু ওটা পছন্দ করতেছে না। যে খেলাফত বলেন বা বিভিন্ন ধরনের যে ইসলামিক যে দলগুলো, এগুলো মানুষ পছন্দ করে না। পছন্দ করে কোনটা, যেটা একদম অবাধ উন্মুক্ত, একদম সেকুলারিজম, নিরপেক্ষ গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেখানে মানুষের কোনো বাধা নাই, বিভেদ নাই, যেমনি ইচ্ছে এমনি চলবে, বেবিচার। তো অ্যাকচুয়ালি ইসলামিক সম্প্রদায় বা ইসলামিক বাস্তবতা মানুষকে আসলে এভাবে উৎসাহিত করে না। এটা কিন্তু অনেক সৌন্দর্যের একটা বিষয়। এখন আমাদের দিল একদম কালো হয়ে গেছে, তো আমাদের কাছে আসলে খারাপ জিনিসটা এখন ভালো লাগাইতে হবে। হ্যাঁ, খারাপ জিনিসটা আমাদের এখন ভালো লাগাইতে হবে, কারণ আমরা আসলে একটু বেশি মডার্ন, মানে মডার্ন চিন্তা করি তো, বা মডার্ন জিনিসটা আমাদের একটু বেশি গ্রহণযোগ্যতা আমরা গ্রহণ করতে পছন্দ করি। এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের ভিতরে কাজ করে।